আজকে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো? একটা গাছ দেখতে পাচ্ছ, তাই তো? এটা একদম সাধারণ গাছ নয়, এটা একটা ইউনিক গাছ। এই যা উড়ে গেল! কি ছিল বলো তো ওটা? আরেকবার দেখাই তোমাদেরকে, তাহলে টের পাবে। হ্যাঁ, আমিও অবাক হয়েছিলাম। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ এই গাছটা দেখতে পেয়েছি। ফার্স্টে আমি গাছটা দেখতে পেয়েছি ঝোপঝাড়ের মতো লাগছিল, কিন্তু কিছু উড়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম কি উড়ছে, কৌতূহলবশত আমি কাছে যাই। গিয়ে দেখি যে ও বাবা, এর তো দেখি একটা অন্য প্রাণী, যেটা আমি ছোটবেলায় খুব দেখতাম, কিন্তু এখন একটাও দেখতে পাই না। এত বছর পর গিয়ে এই প্রাণীটাকে আমি দেখতে পেলাম। এই ক্ষুদ্র প্রাণী, কিন্তু এত সুন্দর অ্যাট্রাকটিভ। এটা হচ্ছে একটা প্রজাপতি, যেটা দেখতে শুকনো পাতার মতো। এই যে যে ওর বডিটাকে ভাঁজ করছে না, দুটো ডানা, ডানার বাইরের অংশটা পুরো শুকনো পাতার মতো। এইটা হওয়ার কারণ প্রকৃতি একে দিয়েই দিয়েছে। যদি কোনো শত্রু আসে, তাহলে তুই এমনি করে ঢেকে নিবি নিজের বডিটাকে, যাতে শত্রু থেকে বাঁচতে পারিস। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যে শুকনো একটা পাতা পড়ে রয়েছে, কিন্তু আদতে ওটা ওর দুটো ডানা, যেটা দিয়ে উড়তে পারে। তো এই প্রজাপতিটার নাম কমা প্রজাপতি, যেটা শুধুমাত্র কোরিয়া, চায়না, জাপানেই দেখতে পাওয়া যায়। এর পেছনের ডানার নিচের অংশে সাদা রঙের একটা ছোট কমা আকৃতির দাগ রয়েছে। এই কারণে এর এমন একটা নামকরণ হয়েছে যে এর নাম কমা প্রজাপতি। এই গাছটার নাম হেপ্টাকোডিয়াম মাইকোনিওইডেস। এই গাছটার উৎপত্তি চীন দেশেতে, কিন্তু এখন পৃথিবীতে যে কোনো জায়গায় দেখতে পাবে। আমি এখন আছি কোরিয়াতে, তো এটা কোরিয়াতেই দেখতে পেলাম। গাছের এই পাতাগুলো তো দেখতে সবুজ রঙের লাগছে, কিন্তু যখন এর ফুলটা ঝরে যায়, তারপরে এই পাতাগুলো ধীরে ধীরে বেগুনি হতে শুরু করে। তখন দেখতে হয়তো আরো বেশি সুন্দর লাগে। বেগুনি রঙের পাতাওয়ালা গাছ দেখতে সত্যিই সুন্দর লাগবেই, কারণ সব গাছ সবুজ আর এটা বেগুনি, তখন তো ভালো লাগবেই দেখতে। আর দেখো, এখানে একটা নেম প্লেট রয়েছে যে এটা কি গাছ, সেই গাছের সম্বন্ধে লেখা রয়েছে, গাছটার নাম রয়েছে। তো যাই হোক, আমি সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরেছি, সুন্দর একটা ইউনিক গাছের সঙ্গে সুন্দর সুন্দর ইউনিক প্রজাপতি। আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও, তবেই আমি উৎসাহ পাবো এরকম কিছু ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখানো।